এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি আছি আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় ভালো। আমরা আসি হচ্ছে আজকে 300 ফিটে। আমার সাথে আছে আমার একটা ফ্রেন্ড এবং ভাবি। আমরা দুইজন হচ্ছে রাস্তার পাশে দিয়া মানে বাম পাশে ধইরা গল্প করতে করতে যাচ্ছি। বাইকের স্পিড হচ্ছে 30, এরকমই 30-এর আশেপাশে। কিন্তু আমার যে ফ্রেন্ডটা ছিল ও হচ্ছে বারবার হচ্ছে গল্প করতে করতে বামের লেন মানে একটু মাঝামাঝি চলে যাচ্ছিল, তাই ওর ইশারা দিয়ে হচ্ছে বাদিকে নিয়ে আসতেছি। কারণ এইখানের যেই সাপ্রি রাইডারগুলো বাইরে হয় 300 ফিটে, এই যে দেখেন একটা 4B যাচ্ছে, দেখেন ওর গতি ছিল মিনিমাম 100 আর হচ্ছে গল্প করার মাঝে আমার সাথে যে ফ্রেন্ডটা ছিল ও বলতেছে যে ভাই 30 স্পিড গতিতে আপনি বাইক চালান। তো একটা অট্ট হাসি দিয়ে বলতেছে, যদি বাংলাদেশ সরকার এই গতিসীমা নির্ধারণ করে দেয় তাহলে কী অবস্থা হবে। আসলে ভাই আমার যদি 30 স্পিড গতিতে যদি করতে হয়, যদি বাইক চালাইতেই হয়, আমি 128 টাকা লিটার তেল কিনা বাইকের এই মেনটেন্যান্সে যে এত খরচ, কী দরকার আছে আমার বাইক ইউজ করার? বাইকটারে সুন্দর করে ধুয়ে মুছা সাজাই রাখবো এই সুকেজ আলমারিতে সাজাই রাখবো সুন্দর করে। আর হচ্ছে আমি একটা সাইকেল কিনে নেবো 5-7 হাজার 8 হাজার টাকার ভিতরে। আমি 30-35-40 স্পিডে তো আমি সাইকেলে চালাইছি, এক সময় সাইকেলে চালাইতে পারি। আমার দরকার আছে? এই যে দেখেন সামনে হচ্ছে পুলিশ ভাইরা একটা খুব সুন্দর একটা ভালো একটা কাজ করতেছে, ধরে ধরে মামলা দিচ্ছে যে ছাপড়ি পোলাপেনগুলো আছে এগুলোরে। আর মামলা দেওয়া উচিত, কারণ 300 ফিটে গিয়ে যে ফাত্রামি করে, আর এদের জন্য হচ্ছে কয়দিন পর পর হচ্ছে বিভিন্ন ধরনের নিয়মকানুনগুলো আসে। আর এরা যখন মরে একা তো মরে না, দেখা গেছে সাথে 2-4 জন নিয়ে মরে। আসলে বিষয়টা আসলে তখনই খারাপ লাগে যখন হচ্ছে তুই রাস্তার ভিতরে ফাত্রামি করবি, তুই একলা মরে যা। তুই রাস্তার ভিতরে এই হোলার লাগাইয়া চালাবি, তুই স্পিডিং করবি, হেলমেট পরবি না, 3 জন নিয়ে চালাবি, তুই মরে যা, তুই আর 2-4 জন নিয়ে মরস কেন? ওই জিনিসটি আসলে খুব খারাপ লাগে যখন ভালো ভদ্র একটা ভদ্রলোক, একটা ভদ্র মানুষ যাচ্ছে রাস্তা দিয়ে হাইটা, সে তোর কী ক্ষতি করলো? তোর এই ওভার স্পিড মাথা হেলমেট নাই, হোলার লাগাইয়া উল্টাপাল্টা টানবি। তো এখানে সম্পূর্ণ তুই তোর নিজের ক্ষতি তুই নিজে কর, তুই নিজে মরে যা, তোর বাচ্চা থাকার অধিকারই নেই। তুই আরেকজনরে কেন তুই ক্ষতি করবি আরেকজনের? আসলে এই বিষয়টাই আসলে ভাই খুব খারাপ লাগে। যাই হোক, ছাপড়ি পোলাপান যতদিন না শুধরাইবে আসলে আমাদের দেশে এইসব পোলাপান আসলে না শুধরাইলে আমরা এই যারা হচ্ছে রেগুলার ভদ্র প্রয়োজনে বাইক ইউজ করে ভদ্র রাইডারগুলো যারা, আসলে এরা হচ্ছে বিভিন্ন চাপের মুখে থাকে। এই গল্প স্বল্পই আসলে আমি আর আমার ওই ফ্রেন্ড যে আছে ওর সাথে পড়তে যাচ্ছিলাম, তাই আর কি। 300 ফিট আসছি আমরা, ভালোই, ওয়েদারটা খুব সুন্দর, ভালো লাগতেছে চারিদিক আসলে। বাইক টানলেই একটু ঠান্ডা বাতাস ফিল করি, কিন্তু আসলে এত না, আপনার কি বলে, গরম আছে ভালোই, এত বাতাসও নেই। যতক্ষণ বাইক টানার উপরে থাকে ততক্ষণই আসলে ভালো লাগে। বাইক থামাইলে আবার এই পুরো শরীর ভিজে যায় গরমে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আর যদি মন চায় হয়তো বা আমার পেজের বিষয়ে একটু কথা বলতে চাই। যদি মন চায়, ভালো লাগে আসলে, লাইক ফলো আর লাইক বাটনে চাপ দিয়ে দিন। কারণ আমি হচ্ছে এখনও ওইভাবে কি বলে রেগুলার 2-4-5টা ব্লগারের মতো হইতে পারি নাই। তবে ইনশাল্লাহ আপনারা শীঘ্রই আস্তে আস্তে আমার ডেভেলপমেন্ট লক্ষ্য করতে পারবেন। চেষ্টায় আছি আর কি একজন সফল ব্লগার হওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।